الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال عليه الصلاة والسلام 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে মসজিদেও আগে আগে আসার তৌফিক দান করলেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে দামি জিনিস তো হলো দিন। একজন মানুষের দিনদারি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান। তো আমাদের এখানে আসা বসা দিনদারির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থের দিনদার বানায় দেন, আমিন। মসজিদ সম্পর্কে হাদিস শরীফে আসছে যে একবার এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, আইয়ুল বিলাদি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি জায়গা, মূল্যবান জায়গা কোনটা?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই তো নিজ থেকে বলতেন না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা না পেতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আসুক, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করব। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন। জিবরিলও বললেন যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। কারণ জিবরাইলও তো নিজের থেকে কি করে না, কিছু বলে না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে এরপরে নবীজিকে বলেছেন যে রব্বুল আলামিন বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জায়গা হলো মসজিদ। সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে মূল্যবান জায়গা মসজিদ। সাথে বিপরীতটাও বলেছেন আবগাযুল বিলাদ, যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মসজিদে বসিয়ে দিয়েছেন এবং রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা অনেক মানুষ থেকে আগে আগে আমাদেরকে কোথায় নিয়ে আসছেন, মসজিদে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। এক হাদিস শরীফে আসছে মান দাখালাহা কানা দাইফান লিল্লাহ, যে কেউ যখন মসজিদে প্রবেশ করে, আদবের সাথে প্রবেশ করে, তখন থেকে সে আল্লাহ পাকের মেহমান গণ্য হয়, রব্বুল আলামিনের মেহমান। মসজিদে এমন জায়গা, কোনো ব্যক্তি প্রবেশের পরে যদি কোনো ইবাদত বন্দেগী করে নেই, বসে আছে চুপচাপ চুপচাপ বসে আছে, তাহলেও উদাহরণস্বরূপ যে নামাজের অপেক্ষায় আমরা বসে আছি, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের অপেক্ষায় বসে থাকবে আল্লাহ তাআলা তাদের আমল নামার নামাজের সওয়াব লিখে দেবে। চুপচাপ বসে আছে। হাদিস শরীফে আসছে যে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। কারা দোয়া করে? ফেরেশতারা। আল্লাহ এই লোকটার আপনি মাফ করে দেন, এর উপরে রহম করেন, করম করেন, দয়া করেন, মেহেরবানি করেন। আলাম ইউহদিস। আর যখন মসজিদের আদব পরিপন্থী কোনো কাজ করে তখন আর এই দোয়াটা সে পায় না। তো এমনি যে বসে থাকলেও ফেরেশতাদের কি পাওয়া যায়? দোয়া পাওয়া যায়। আর এই জন্যই হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যাদেরকে ভিআইপির মর্যাদা দিবেন, আরশে আজিমের ছায়া দান করবেন, এদের মধ্য থেকে এক শ্রেণী হলো ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত লোক যাদের অন্তরের সম্পর্ক হলো, দিলের সম্পর্ক মসজিদের সাথে, যাদের দিলের সম্পর্ক মসজিদের সাথে, তাদের মসজিদে আসলে ভালো লাগে, মসজিদে আসলে ভালো লাগে, মসজিদে আগে আগে আসতে মন চায়, যাওয়ার সময় দেরি করে যেতে কি চায়? মন চায়। এমন না যে মসজিদের জেলখানা মনে করে, একেবারেই সবার পরে এসে সবার আগে আবার কি চলে যাচ্ছে। তাই দুই ধরনের প্রতিযোগিতাই তো আছে নাকি? কে সবার আগে মসজিদে আসবে জুমার দিনে, এটারও তো প্রতিযোগিতা হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়। কে সবার আগে ঢুকলো, বিশাল বড় ফজিলত। আবার এর বিপরীতটাও কিন্তু আছে, একেবারেই সবার পরে ঢুকছে, হয় না এরকম? আমি তো দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না হয় পর্যন্ত, খুতবা চলতে থাকে, ঢুকতেছে, একামত হচ্ছে, ঢুকতেছে, দেখা যায় না এখান থেকে। আর নামাজ শুরু হয়ে গেলে তখন আর কি করি না, দেখা যায় না। কিন্তু এটা তো নিশ্চিত যে নামাজ শুরু হওয়ার পরেও তো
ঢুকতে থাকে। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো, না আসা থেকে তো এতটুকু আসা অবশ্যই ভালো। কিন্তু আগে আগে আসার যে ফজিলত, সেটা তো ইনশাআল্লাহ আমরা যারা আগে আসছি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আগে আগে আসার তৌফিক দান করেন, আমিন। তো মসজিদ সবচেয়ে দামি জায়গা। ওই হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি ঢুকলো সে আল্লাহ পাকের মেহমান। যদি আদবের সাথে থাকে তাহলে আল্লাহ পাকের মেহমান। সবচেয়ে দামি জায়গা আছে সে, আল্লাহ পাকের মেহমান হয়ে আসে। যখন কোনো ব্যক্তি কারো কাছে গিয়ে মেহমান হয়, তখন ওই বাসার পক্ষ থেকে মেহমানদারি হয় না? হ্যাঁ, ওই হাদিস শরীফে আসছে কিরাহুল মাগফিরা। মসজিদে এসে বসে থাকলে এখানেও একটা মেহমানদারি আছে। আল্লাহ পাকের মেহমান, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আছে? মেহমানদারি। মেহমানদারিটা কি? কিরাহুল মাগফিরা। মেহমানদারি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তি। আদবের সাথে কেউ যদি বসে, মসজিদের আদব রক্ষা করে, মসজিদের সাথে মহাব্বতের সম্পর্ক নিয়ে যদি কেউ আসে, তখন আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। এর চেয়ে বড় মেহমানদারি আর কি চাই? আমরা তো আসামি না? আমরা নামাজ ছুটছে এই জন্য আসামি, বদনজরি হয়েছে এই জন্য আসামি, শরীয়ত বিভিন্ন জায়গা লঙ্ঘন করেছে আসামি, সব জায়গায় তো আমরা আসামি না? তো কেমন যেন কেউ যদি আদবের সাথে মসজিদে আসলো, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে থাকলো, তাহলে কেমন যেন সে পুত পবিত্র পরিষ্কার হয়ে মসজিদ থেকে বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বরং ওই হাদিসে আরেকটু কথা আছে যে মেহমানদারি তো মাগফিরাত, মেহমানদারি মাগফিরাত। আর তাহিয়্যাতুহুল কারামা, একটা নিয়ম এটাও আছে যে কোনো বাসায় মেহমান হলে মেহমানদারি তো পাইল, বের হওয়ার সময় সাথে আবার কিছু একটা হাতে দিয়ে দেয়, হয় না এরকম? হ্যাঁ, সৌদিতে কেউ যদি রাজকীয় মেহমান হয়, তো তার মেহমানদারির পরে যদি সেরকম মেহমান হয়, তখন কাবা শরীফের গিলাফের অংশ বিশেষ পায়। সবচেয়ে দামি জিনিস মেহমানদারির পরে তাহিয়া, কারামা, সম্মাননা। ওনাকে এটা কি দেওয়া হলো? মেহমানের গিফট, মেহমানের সম্মাননা দেওয়া হলো। তো আল্লাহ পাকের যখন কোনো ব্যক্তি সত্যিকার অর্থে মেহমান হয়ে যায়, আল্লাহ তাআলা এরকম সম্মাননা দেন। সেই সম্মাননা হলো কারামা। কারামার অর্থ হলো যে একজন মানুষ যদি সত্যিকার অর্থে দিনদার হয়, মসজিদে আসছে, মসজিদের আদব রক্ষা করে যেভাবে থাকা দরকার সেভাবে ছিল, তখন আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকের দিলের মধ্যে এই ব্যক্তির প্রতি সম্মান আর ইজ্জত দিয়ে দেয়। মানুষের দিলের মধ্যে তার কি এসে যায়? ইজ্জত আর সম্মান আসে। মানুষ সম্মানের নজরে তাকে দেখে, একজন সম্মানী মানুষ, একজন দিনদার মানুষ, একজন ন্যাক মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দেন। তো কয়েক সপ্তাহ যাবতীয় আপনাদের সাথে আলোচনা চলতেছে নামাজের বিষয়ে। আল্লাহ পাকের মেহেরবানি, রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে দিনদারি বোঝার, দিনদারি মানার রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। দিনদারির মধ্যে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে দামি জিনিস তো হলো নামাজ। এই সম্পর্কে কয়েক জমা যাবতীয় আলোচনা করছি। আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি, একটা তো হলো কোনো রকম পড়া নামাজ, আর আরেকটা হলো যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করা। পবিত্র কোরআনুল কারীমে আকিমুস সালাহ আসছে, ইকামাতুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েমের অর্থ হলো যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মোট কথা নামাজটা যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করো।
সেটাকে বলা হয় ইকামাতুস সালাত। নামাজ পড়লো, কিন্তু যেভাবে পড়া দরকার সেভাবে পড়া হলো না, কোয়ালিটি মেনটেন করা হলো না। রব্বুল আলামিন তো দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা কত চমৎকার রব্বুল আলামিন দেখতে চান। তো এই জন্য আল্লাহ তাআলা নামাজের তৌফিক দিচ্ছেন। এই জন্য আমাদের সকলের খেয়াল করা দরকার যে নামাজের ক্ষেত্রে যেন আমরা কোয়ালিটির দিক থেকে যেন আমরা আরো আগে বাড়তে পারি। এই ফিকির আমাদের নামাজটা যেন কোয়ালিটিফুল, যেন কি বলেন, এই ফিকির করা দরকার না? হ্যাঁ, দুই কারণে নামাজে ভুল হয়। একটা তো হলো গুরুত্বই দিলাম না, দায় সারাভাবে পড়লাম, দায় সারাভাবে পড়লাম। আপনারা অনেক মানুষ ব্যবসায়ী আছেন, দোকানের কোনো কর্মচারী দায় সারাভাবে কাজ করে। আরেকটা হলো যে না, আন্তরিকতার সাথে মোহাব্বতের সাথে সে কি করে, আপনার দোকানের কাজগুলো সে পুরা করে। মালিক কার উপরে খুশি? যে দায় সারাভাবে কাজ করে তার, হ্যাঁ, তার উপরে তো খুশি না। সে দায় সারাভাবে কাজ করে, একটু সুযোগ পাইলে মোবাইল নিয়ে বসে গেছে। না দোকানের প্রতি কোনো দরদ আছে, না মালিকের প্রতি কোনো দরদ আছে, না ব্যবসার প্রতি কোনো দরদ আছে, কোনো দরদ নেই। আসা দরকার 9টায়, প্রত্যেকদিন ওনার দেরি হয়ে যায় খালি। আবার যাওয়ার ক্ষেত্রে একটু আগে যাওয়ারই সবসময় কি করে, চেষ্টা করে। আর সুযোগ পাওয়ার আগে মোবাইল নিয়ে বসে গেছে। আবার কিছু বললে কি হয়ে যায়, মালিকের সাথে নারাজ হয়ে যায়। তো এর তো জীবনে কোনোদিন উন্নতি হবে না, কোনোদিন সে উন্নতি করতে পারবে না। আর আরেকটা হলো যেন আন্তরিকতা আছে, দরদ আছে, মহব্বত আছে। তো নামাজ তো পড়লাম, যদি দায় সারাভাবে হয় তাহলে উন্নতিটা কিভাবে আসবে বলে? এই জন্য হলো যত বেশি আন্তরিকতা থাকবে, যত নামাজের প্রতি দরদ আর মহব্বত থাকবে, তার নামাজের মান আল্লাহ পাকের নিকটে তত বেশি হবে। এই জন্য আমার ভাইয়েরা, সেজদা তো সবাই করি, কেউ তো এক সেজদায় এক সেজদার সওয়াব পায়। সেজদা একটা করেছে, সওয়াব কি এক সেজদার। আবার এমনও আছে সেজদা একটা করেছে কিন্তু সওয়াব পেয়েছে 100 সেজদার। এমনও আছে সেজদা একটা করেছে কিন্তু লক্ষ সেজদার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়েছে। কাউকে আল্লাহ তাআলা কোটি সেজদার কি দেন, সওয়াব দেন। আর কাউকে তো আল্লাহ তাআলা বেলা হিসাব দান করে। আবার এমনও আছে সেজদা করেছে, এক সেজদারও কি পায় নাই, সওয়াব পায় না। এক সেজদারও কি পায় নাই, সওয়াব পায় না। যেভাবে সেজদা করা দরকার সেভাবে করেই নাই, সওয়াব পাবে কোত্থেকে? আমার মন যা চায় সেভাবে করলে তো হবে না। আল্লাহ তাআলা যেভাবে আমার কাছে চান সেভাবে যখন আমরা কি করব, জিম্মাদারি পুরা করব, ইবাদত বন্দেগী করব, তখন সেটার মান হবে। এই জন্য নামাজের ক্ষেত্রে মানটা যেন আসে, কোয়ালিটিটা যেন আসে, সে খেয়াল করা জরুরি। নামাজ মানসম্পন্ন হওয়ার জন্য দুইটা দিক। একটা দিক হলো নামাজের রূহ, নামাজের প্রাণ, আর আরেকটা হলো নামাজের জাহিরি অবয়ব, বাহ্যিক অবয়ব, আকৃতি প্রকৃতি। দোনো দিক খেয়াল করা জরুরি। নামাজের জানের অর্থ হলো নামাজের মধ্যে মনোযোগ। যার নামাজে যত বেশি মনোযোগ থাকবে তার নামাজ তত বেশি দামি আল্লাহ পাকের কাছে। এই ঘটনাও তো মানুষ বলে যে নামাজরত অবস্থায় শরীর থেকে কি খুলে ফেলছে, তীর, খবরই হয় না, না? আবার এরকম নামাজও তো আছে যে মশা কামড় দিতে পারে, এই জন্য পাও 3-4 বার কি করা হয়ে গেছে, লাড়গাড়ি করা
হয়ে গেছে, সেই নামাজও তো আছে। মনোযোগ, যার যত বেশি মনোযোগ থাকবে তার নামাজ আল্লাহ পাকের দরবারে তত বেশি গ্রহণযোগ্য। যার মনোযোগ নাই, ভিন্ন চিন্তা মগ্ন, দুনিয়ার বিভিন্ন চিন্তায় উনি কি বিভোর, তো এই নামাজ তো জান ছাড়া নামাজ হয়ে গেল। এই নামাজ জান ছাড়া, জান ছাড়া কোনো জিনিস, প্রাণ নাই, প্রাণহীন হলে তো কি হয়, লাশ হয় না? হ্যাঁ, কাউকে কোনো জিনিস গিফট করলেন, মুরগি গিফট করলেন উদাহরণস্বরূপ, তো মুরগিটা মরা মুরগি, খুশি হবে কেউ? হ্যাঁ, মরা মুরগি, মরা গরু, মরা খুশি চলবে? আমরা কেউ পছন্দ করবো? করবো না। তো নামাজে জানি নাই, মরা নামাজ হলো, মুর্দা নামাজ আল্লাহ পাকের কাছে পেশ করলাম। তো মুর্দা নামাজ আল্লাহ পাকের কাছে পেশ করলে প্রতিদান তো দূরের কথা, সাথে তো কয়েকবার ইস্তেগফার পড়া দরকার যে আল্লাহ আপনি মাফ করে দেন। কথাটা যদি আর একটু পরিষ্কার করে বলি, দেখা, বিয়ে শাদী হয়েছে, উদাহরণস্বরূপ বলছি, তো এক ব্যয় সাহেব আরেক ব্যয় সাহেবের বাড়িতে প্রতি মাসে কি পাঠায়? মুরগি পাঠায়, খাসি পাঠায়, প্রত্যেক মাসে মাসে পাঠায়। উদাহরণস্বরূপ মেয়ের বাবা পাঠাচ্ছে ছেলের বাড়িতে, তো ব্যয় সাহেব খুব খুশি। এই ব্যয় সাহেবের খুব কি করে, প্রশংসা করে যে প্রত্যেক মাসে এই পাঠায়, এই পাঠায়, এই পাঠায়, অনেক খুশি। 5-6 মাস যাওয়ার পরে খবর পাইল ওই ব্যয় সাহেব, ছেলের বাবা, যা পাঠায় এগুলো সব কি কাপ্তান বাজারের কি মরা। কি বলেন, খুশি হবে? নারাজ হবে না? বলবে আমাকে এভাবে বেইজ্জতি করা হইল, অনেক বেশি রাগ হবে। তো এভাবে আমাকে বেইজ্জতি করা হইল, আমি কি না খেয়ে থাকি? এখন এই লোকটারে তো কয়েক মাসের জন্য হলেও খুশি করা গেছে, যেহেতু এই লোকটা প্রথমে জানে নাই, পরবর্তীতে কোনোভাবে খবর পেয়েছে। আমার ভাইয়েরা, আমরা যে আল্লাহ তাআলার সামনে যে নামাজ পেশ করি, এটাতে জান আছে না না আছে, এটা কি আল্লাহ তাআলা পরে জানেন? হ্যাঁ, তাৎক্ষণিক আল্লাহ তাআলা জানছেন আমার মন কোন জায়গায় ঘুরছে, কোন জায়গায় আছে। তো যদি মনোযোগ না থাকে তাহলে তো আসামি। মনোযোগ ছাড়া নামাজ, কয় রাকাত পড়লাম, কি যেন ছুটে গেল, মনেই নেই, মনেই নেই। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে অনেক সময় এরকম হয় যে শুরুতে যখন আল্লাহু আকবার, এরপরে যখন সালাম ফিরানো হয়েছে তখন স্মরণ হয়েছে, ও আচ্ছা নামাজ শেষ হয়ে গেল। মধ্যখানে যে কি হয়েছে কোনো খবর নেই। এই জন্য অনেক সময় ভুল হয়ে গেলে নামাজের মধ্যে, ভুল হয়ে গেছে নামাজে, কেউ লোকমা দেয়নি। কি বলেন, কেউ কি করে নাই? লোকমা দেয়। ওই দিন তো এক জায়গার ঘটনা শুনলাম, নামাজ 5 রাকাত পড়েছে, মসজিদে সব শেষ, কেউ বলে নাই, মসজিদ থেকে বের হয়ে গেছে। এরপরে 1-2 জন বলে যে আজকের নামাজটা কেমন কেমন জানি মনে হয় যেন একটু বেশি হয়েছে। পরে 2-4 জনের সাথে কথা বলতে বলতে দেখা গেল যে আসলেই কি হয়েছে, বেশি হয়েছে। এখন তাহলে বোঝার বিষয় কীরকম নামাজ হয়েছে, কারোই কি নেই, খবর নেই। অনেক জায়গায় আবার এমন হয় যে এরকম কোনো ভুল হয়ে গেলে সমস্ত দোষ কার এসে যায়? মুয়াজ্জিন সাহেবের আসে। মুয়াজ্জিন সাহেব কেন লোকমা দিল না? সবাই নারাজ কার উপরে? মুয়াজ্জিন সাহেবের উপর। মুয়াজ্জিন সাহেব কেন নারাজ, কেন লোকমা দিল? লোকমা দেওয়ার দায়িত্ব তো শুধু মুয়াজ্জিন সাহেবের না, লোকমা দেওয়ার জিম্মাদারি সকলের। আবাকে আমাদের দেশে লোকমা দেয় আল্লাহু আকবার বলে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরুষরা লোকমা দিবে সুবহান আল্লাহ বলে। এখানেও একটা ভুল হয় আমাদের দেশে, আমাদের যে কোনো ভুল হলে লোকমাটা কি বলে দেয় সবাই? আল্লাহু আকবার বলে দেয় না? না, নবীজি বলেন ফাল ইউসাব্বিহির রিজাল,
যে পুরুষরা যখন লোকমা দিবে তখন সে সুবহানাল্লাহ বলবে। এখানেও একটা মস্ত বড় ভুল আমাদের। যখন পিছন থেকে সুবহানাল্লাহ বলবে তখন ইমাম সাহেব চিন্তা করবে যে কি সমস্যা, কেন সুবহানাল্লাহ হলো, অবশ্যই কোনো ভুল হয়েছে। তখন উনি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নামাজ আগে বাড়বেন। আর আল্লাহু আকবার বললে অনেক সময় এমন হয়ে যায় কেমন যেন ওনাকে বলা হচ্ছে দাঁড়ায় আছে আল্লাহু আকবার, রুকুতে যান, বসে গেছে আল্লাহু আকবার, উঠেন, কেমন যেন নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্দেশনা জারি করা হচ্ছে। তো ইমাম সাহেবকে তো নির্দেশ করা যাবে না, ইমাম সাহেবের নির্দেশনা অনুযায়ী চলবো। তো এই জন্য নিয়ম হলো সুবহানাল্লাহ বলা। তো মনোযোগ, নামাজের এই মনোযোগটা সবচেয়ে দামি জিনিস। বেখেয়ালি সবার আছে ভাই, আমারও আছে, সকলের আছে। বাকি যদি একটু ফিকিরের সাথে আগে বাড়ি যে না আমি একটু চেষ্টা করব মনোযোগের সাথে নামাজ পড়ার, আল্লাহ পাকের নিজাম, যখন কোনো ব্যক্তি চেষ্টা শুরু করে দেয় আল্লাহ তাআলা তার জন্য ওই বিষয়টাকে সহজ করে দেন। বাকি আপনার আমার একটু চেষ্টা করা লাগবে, ফিকির করা লাগবে, আমি নামাজে মনোযোগ আনবো। কি বলেন, মনোযোগের চেষ্টা করবো তো সবাই? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। নামাজে মনোযোগ আনার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো, এটাকে বলা হয় তাওয়াজ্জুহ ইলা যিকর। তাওয়াজ্জুহ ইলা যিকর বলা হয় যা পড়ছি আমি, যা পড়া হচ্ছে সেদিকে খেয়াল করা। উদাহরণস্বরূপ পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম, তো আমি যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি সেদিকে খেয়াল, যে কি বলছি আমি, সুবহান রাব্বিয়াল আযীম। ভালো হয় যে সুবহান রাব্বিয়াল আযীমের অর্থটা যখন আমি মাথায় আনবো, কি বলছি, সুবহান রাব্বিয়াল আযীম, যাতে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি। এই যে অর্থের দিকে খেয়াল করে আমি নামাজে যা পড়ছি শুনছি, এই খেয়ালটা নিয়ে আসা। আমার একটা ব্রেন, এই ব্রেনটাকে কোনো কাজে তো লাগাতে হবে। আমি যদি কাজে লাগায় দেই তাহলে শয়তান আর অন্য কাজে লাগাবার কি পাবে না, সুযোগ পাবে না। আর আমি যদি কাজে না লাগাই তাহলে শয়তান অন্য জগতে নিয়ে যাবে আমাকে, শয়তান অন্য জগতে নিয়ে যাবে। তো এই জন্য আমি যা পড়ছি সেদিকে খেয়াল, আমি কি পড়লাম, এই পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার খেয়ালটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের দিকে। আমার খেয়াল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মোট কথা আমি যা পড়ছি, যা শুনছি সেদিকে খেয়াল করা, খেয়ালটাকে এদিকে ব্যস্ত করে ফেলা, তাহলে এর কারণে মনোযোগ আসবে। এটাকে বলা হয় তাওয়াজ্জুহ ইলা যিকর, বেখেয়ালি না। এত হলো প্রথম পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো যেটা হাদিস শরীফে আসছে, সেটা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিস শরীফে দুইটা পদ্ধতি আসছে। যে একটা পদ্ধতি হলো যে আমি যে নামাজ পড়ছি, আমার নামাজ তো আল্লাহ তাআলা দেখছেন নাকি? হ্যাঁ, আমার নামাজ আল্লাহ তাআলা দেখছেন না? আমি কিভাবে হাত উঠাচ্ছি, আমি রুকু করছি, আমার রুকুটা আল্লাহ তাআলা দেখছেন, আমার সিজদাটা আল্লাহ তাআলা দেখছেন, আমি সুবহান রাব্বিয়াল আলা বলছি সেটা আল্লাহ তাআলা শুনছেন। এই যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কোনো ব্যক্তির যখন এই অনুভূতি থাকে যে আমি কিন্তু এখানে সিসি ক্যামেরার কিসে আছি, নিচে আছি, এবং সিসি ক্যামেরা দ্বারা আমার কি হচ্ছে, সার্বক্ষণিক মনিটরিং হচ্ছে। একটা তো হলো সিসি ক্যামেরা লাগানো আছে, কখনো প্রয়োজন হলে পরে তখন টান দিয়ে দেখবে। আর একটা হলো যে না, লাইভ পরিদর্শন চলছে। তাহলে সেক্ষেত্রে কি আমি খেয়াল করে চলবো না? কি বলেন, খেয়াল করে চলবো তো? তো বিষয়টা এমন, আমি যে নামাজ পড়ছি সব আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই অনুভূতিটা আনা। রব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে
দেখছেন। খালি আমার হাত পাও না, আমার দিলও আল্লাহ তাআলা কি করছেন, দেখছেন। আমি কোন খেয়ালে আছি, কোন অবস্থাতে, সব আল্লাহ তাআলা দেখছেন। এই অনুভূতিটা আনা। আর হাদিস শরীফে বর্ণিত দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো এই অনুভূতি জাগ্রত করা যায়, আমি আল্লাহ তাআলাকে দেখছি, আমি আল্লাহ তাআলাকে কি করছি, দেখছি। এটা আরেকটু হাই কোয়ালিটির। এমনভাবে ইবাদত কেমন যেন আমি আল্লাহর সামনে, আমি আল্লাহকে দেখছি। তো প্রাথমিক পর্যায়ের যে দুইটা পদ্ধতি, একটা হলো যা পড়ছি যা বলছি সেদিকে খেয়াল, আর একটা হলো আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই অনুভূতিটাকে জাগ্রত করা। খুব কঠিন বিষয় কিন্তু না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সজাগ দৃষ্টি রাখে, খেয়াল করে, তার জন্য সহজ। আর কেউ যদি বেখেয়ালিতে থাকে, তাহলে তার চিকিৎসা কি বলে? খেয়াল তো আনতে হবে, মনোযোগের চেষ্টা তো করা লাগবে। চেষ্টা করলে খুব সহজে এই নামাজের মনোযোগ বের করা যায়, খুব সহজে হবে। তো প্রথম পদ্ধতি, যা পড়ছি সেদিকে কি করা, খেয়াল করা। আর দ্বিতীয় পদ্ধতি হলো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার নামাজ দেখছেন, আমার দিল দেখছেন, আমার সব দেখছেন, সেই অনুভূতিটাকে জাগ্রত করা। কি বলেন, খুব কঠিন বিষয়? হ্যাঁ, সহজ বিষয়। বাকি সহজ কারোর জন্য, যে খেয়াল করবে, চেষ্টা করবে, তার জন্য সহজ। আর যেগুলির প্রতি কোনো খেয়ালই করবে না, দায় সারাভাবে পড়বে, তাহলে তার জন্য জীবনেও কি হবে না, তার নামাজের কোয়ালিটি ফুল হবে না, কখন এই নষ্টই থাকে। এই জন্য এই দোনো বিষয় আমরা ইনশাআল্লাহ খেয়াল করব। কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? এটা হলো মনোযোগের বিষয়। এরপরে জাহিরি অবয়ব, নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত, এই সব বিষয় সুন্নত মোতাবেক হলো কিনা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে হলো কিনা, সে বিষয়ের খেয়াল করা। একটা হলো আমি আমার মতো করে করলাম, আর একটা হলো আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করলাম। তো সুন্নত মোতাবেক করার অর্থ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সেভাবে করা। দাঁড়ানো থেকে শুরু করে সব। উদাহরণস্বরূপ আমি দাঁড়াইলাম, তো দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো আমার আঙ্গুলগুলো কি থাকবে, সোজা ক্যাবলামুখী থাকবে। উভয় পায়ের আঙ্গুল কি থাকবে, সোজা ক্যাবলামুখী। পায়ের পাতা আর গোড়ালির মাঝে সমান দূরত্ব থাকবে, এমন না। একটা হলো যে গোড়ালি কাছে আর পাতা দূরে, না, আঙ্গুল সোজা ক্যাবলামুখী, গোড়ালি আর পাতার মাঝে কি থাকবে, সমান দূরত্ব। কি পরিমাণ দূরত্ব থাকবে? ন্যূনতম 4 আঙ্গুল, তারা যদি প্রয়োজন হয় আর একটু বেশি রাখতেও কোনো সমস্যা নেই। বাকি আঙ্গুল সোজা ক্যাবলামুখী থাকবে, দূরত্বটা সমান থাকবে। দাঁড়ানোর ক্ষেত্রে একটা হলো যে একদম মাথাটাকে ঝুঁকা নিচের দিকে রাখা, না, উপরের দিকে রাখা, না, স্বাভাবিক থাকবে। মাথা একেবারে ঝুঁকানো থাকবে এমনটাও না, আকাশের দিকে তাকিয়ে থাকা সেটাও না, স্বাভাবিক থাকবে। দৃষ্টিটা সেজদার জায়গায় থাকবে, দৃষ্টি সেজদার জায়গায়। এমন না যে ক্যাবলার দিকের ওয়ালে কিছু আছে সেটা পড়তে থাকলাম। অনেক সময় ক্যাবলার দিকের ওয়ালে কি আছে, খুব চমৎকার টাইলস লাগানো আছে, চেহারাটা দেখা যায়, ছবিটা দেখা যায়, না, আমার দৃষ্টি কোথায় থাকবে, সেজদার জায়গায় থাকবে, স্বাভাবিক পর্যায়ে দাঁড়ানো। রুকু করব, রুকুর ক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি হলো আমার পায়ের গোড়ালি থেকে শুরু করে কোমর পর্যন্ত সোজা, না সামনের দিকে বেঁকে গেছে না পিছনের দিকে বেঁকে গেছে, এমনটা হবে না, সোজা থাকবে। আবার কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা একদম সোজা,
একটা ত্রিভুজ বানাইতে গেলে যেভাবে সোজা, এরকম সোজা হবে। তো কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত ফুল সোজা, আবার ওই দিক থেকে কোমর থেকে নিচের অংশ কি হবে, সোজা হবে। আবার হাতটা যখন আমি রাখবো, হাতটাও কিন্তু কি থাকবে, সোজা। হাতের ক্ষেত্রে এরকম না যে কি হয়ে গেল, কোনগুলো বেঁকে গেল, এদিক গেল গা ওইদিক গেল গা। মুরব্বীদের কাছে তো আবেদন করবো, আপনারা শুধু চেষ্টা করবেন যতটুকু সম্ভব। অনেকের বয়স হয়ে গেছে, সেভাবে দাঁড়াইতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পারবে না, চেষ্টা করা। কিন্তু যারা যুবক আছে তাদের জন্য তো কোনো বিষয় না এগুলো। আমি চেষ্টা করলে সেভাবে দাঁড়াইতে পারবো, একদম সোজা, কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত ফুল সোজা, আবার পা থেকে নিয়ে কোমর পর্যন্ত পুরো কি সোজা থাকে। আবার হাতগুলো সোজা, সব সোজা। সেজদার ক্ষেত্রে আমরা যখন সেজদা করব, সেজদার ক্ষেত্রে এই যে আঙ্গুল থাকবে, যে এই আঙ্গুলগুলো সোজা ক্যাবলামুখী। এখানে আঙ্গুল কি থাকবে, সোজা ক্যাবলামুখী থাকবে। কপাল লাগবে, নাকও লাগবে মাটির সাথে। কপালটাও মজবুতভাবে লেগে থাকবে, নাকটাও মজবুতভাবে লেগে থাকবে। অনেক সময় এমন হয় যে কপালটা তো লেগে আছে কিন্তু নাকটা কি লাগে নাই, অথবা লাগছে হালকা। যদি হালকা লেগে থাকে, হাদিস শরীফে আসছে আমকানা জাবহাতাহু ওয়া আনফাহু আলাল আরদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল এবং নাক দুটোটাকে মজবুতভাবে জমিনের সাথে লাগিয়ে রাখতেন, মিশিয়ে রাখতেন। তো হালকা লাগালে তার মজবুত লাগানো হলো, তার অর্থ নাকটাকে চাপ দিয়ে নাকের এই যে নরম জায়গার পরে যে কি আছে, হাড় আছে, এটা লেগে থাকবে। যদি নরম জায়গার পরের হাড় লেগে থাকে তখন বলা হবে যে মজবুতভাবে লেগে আছে। এটা অনেক সময় আমাদের বেখেয়ালিতে এরকম হয়ে যায় যে দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ছি কিন্তু বেখেয়ালির কারণে নাক লাগছে না, নাকটা লাগছে না ভালোভাবে। অনেক সময় এমন হয়, আমি উদাহরণস্বরূপ এখানে বসা, তো এই পাশে নামাজ পড়ছি, তো আমি খেয়াল করি, তো দেখা যায় যে নাকের নিচে হালকা আলো দেখা যায়। এই পাশে যদি কেউ নামাজ পড়ে, তাহলে নাক যদি ভালোভাবে লেগে না থাকে, তাহলে নাকের নিচে তো হালকা কি দেখা যাবে, আলো দেখা যাবে না, তার মানে নাকটা কি হয় নাই, লাগে নাই। তো কপালটাও লেগে থাকবে, নাকটাও লেগে থাকবে। তো যে কপাল লাগাচ্ছে তার জন্য নাক লাগানো কি কোনো কঠিন? ভিন্ন কোনো মেহনত কিছুই না, শুধু খেয়াল করার বিষয়। আমার নাকটাও লেগে থাকতে হবে। পায়ের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার ক্ষেত্রে এই পায়ের আঙ্গুলগুলো মুড়িয়ে ক্যাবলামুখী করে রাখা, চাপ দিয়ে মাটির সাথে লাগানো, আর আঙ্গুলগুলো কি থাকবে, ক্যাবলামুখী থাকবে। এমন না যে পাও লাগছে উঠে যাচ্ছে, লাগছে উঠে যাচ্ছে, হলো না। পুরো সিজদার মধ্যে চেষ্টা করা দরকার যে আমার পায়ের আঙ্গুলগুলো মোড়ানো থাকবে, ক্যাবলামুখী থাকবে এবং মজবুতভাবে মাটির সাথে লেগে থাকবে। যদি এমন হলো আঙ্গুলের মাথা লাগছে, তাহলে হলো না সুন্নত তরিকা অনুযায়ী। লাগছে উঠে যাচ্ছে গলত, অথবা লাগছে শুধু আঙ্গুলের মাথাগুলো লাগছে। দাঁড়ানোর ক্ষেত্রে যেরকম আমাদের মধ্যখানে ফাঁকা থাকে, সেজদার ক্ষেত্রে এরকম ফাঁকা থাকলেই ভালো। আর যদি এরকম করলো, গোড়ালি মিলিয়ে ফেলছে, তাহলে তো আঙ্গুলগুলো মণিয়ে কি করতে পারবে না, ক্যাবলামুখী করে রাখতে পারবে না, ফাঁকা থাকবে। এবং ফাঁকা থাকার পরে চেষ্টা করে আঙ্গুলগুলো মণিয়ে ক্যাবলামুখী করা, এটাও যদি কেউ খেয়াল করে সহজ। অন্তত 2-3টা আঙ্গুল তো ভালোভাবেই কি হবে, ক্যাবলামুখী হয়ে থাকবে। এরপরে 2টা লাগবে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু 3টা তো সকলের আরামসে লেগে থাকবে। তো এখানেও আমাদের অনেক বেশি বেখেয়ালি হয়ে যায় সেজদার ক্ষেত্রে। সেজদা তো নামাজের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো সেজদা। এই জন্য সেজদার ক্ষেত্রে খেয়ালটা আরো বেশি করে করা দরকার। তো সেজদাতে কপাল লাগবে, নাক লাগবে, আর সাথে পাটা কিভাবে লাগবে, আঙ্গুলগুলো মোড়ানো থাকবে, ক্যাবলামুখী থাকবে, মজবুতভাবে মাটির সাথে লেগে থাকবে। এগুলো তো সম্ভব নাকি? বসলাম, বসার বিভিন্ন পদ্ধতি হাদিস শরীফে বর্ণিত আছে।
আমরা যে পদ্ধতি দেবো সেটাকে ইফতেরাশ বলা হয় হাদিসের পরিভাষায়। তো এখানে বাম পায়ের উপরে আমরা বসি, আর ডান পায়ের ক্ষেত্রে নিয়ম হলো যে ডান পাওটাকে খাড়া রাখা এবং এখানেও আঙ্গুলগুলো মোড়ানো ক্যাবলামুখী করে রাখা। ডান পাও খাড়া থাকবে, আঙ্গুলগুলো মোড়ানো ক্যাবলামুখী, মজবুত সাথে মাটির সাথে লেগে রাখা যাদের দ্বারা সম্ভব। কারো যদি কোনো ধরনের ওজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা, ওজর নাই, ওজর নাই। কারো ওজর থাকতে পারে, ওজরের কথাও বলা লাগে। যেমন আমি এখন কি করতে পারি না, ডান পায়ের আঙ্গুল মোড়ানো ক্যাবলামুখী করে রাখতে পারি না, করলে আমার হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। তো কারো এরকম ওজর থাকলে ভিন্ন কথা। বাকি যাদের ওজর নাই তাদের তো সুন্নত তরিকা জরুরি। তো এই জন্য আঙ্গুলগুলো ওই যে বসা অবস্থায়ও ডান পাওটাকে খাড়া করে আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে রাখা, আর হাতটা থাকবে কিসের উপরে, রানের উপরে না। এক্ষেত্রে বেশিরভাগ হাদিসে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রানের উপরে। তার অর্থ হলো যে আঙ্গুল থাকবে হাঁটু বরাবর, হাঁটুর উপরে আঙ্গুল যাবে না। তবে কোনো কোনো হাদিস শরীফে আসছে, এটাও আসছে যে নবীজির হাঁটুর উপরে কী ছিল, আঙ্গুলগুলো ছিল। আর বাকি উত্তম পদ্ধতি এটাই যে হাঁটু বরাবর কী থাকবে, আঙ্গুলের মাথা থাকবে। সময় তো শেষ হয়ে গেল, আরও কিছু বিষয় বলা জরুরি। মোট কথা আমরা আগে প্রথমে নিয়ত করব যে আমার নামাজটা কোয়ালিটিফুল হবে। নামাজ তো পড়ছি যখন এটাকে যদি একটু চেষ্টা করে কোয়ালিটিফুল করতে পারি তাহলে ইনশাআল্লাহ নামাজ সুন্দর তো আল্লাহ তাআলা অন্যান্য সব জায়গায় আমার কি করে দিবে, সব সুন্দর করে দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আর নামাজের ক্ষেত্রে আমি অবহেলা, তাহলে সব জায়গায় আমি অবহেলার শিকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পরে উনি নিজের সমস্ত গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন। বলেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমাদের নামাজ। মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা ফাকাদ হাফিজা দীনা, কেউ যদি নামাজের হেফাজত করলো, যথাযথ করলো, যেভাবে করা দরকার, তাহলে ফাকাদ হাফিজা দীনাহু, সে তো নিজের দিনদারির হেফাজত করেছে। আর ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, আর যদি কেউ নামাজের ক্ষেত্রে অবহেলা করে, যথাযথ না হইল, তাহলে তার দিনদারির অন্য বিষয় অবশ্যই আরও বেশি অবহেলিত। অথবা এ কথা বলার সুযোগ নাই নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি তো সবই করি, কিছুই করেন না আপনি। তার নামাজ তো এক নম্বর। নামাজের ক্ষেত্রে যদি অবহেলা হয় তাহলে দিনদারির আরও যত বিষয় আছে সব জায়গায় অবহেলা হবে, নিশ্চিত হবে। আর নামাজ যদি কোয়ালিটিফুল হয় তাহলে সব জায়গায় সুন্দর হবে। আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে সব জায়গায় কি করবেন, সুন্দর করবেন। এই জন্য নামাজ কোয়ালিটিফুল করা কেমন যেন আমাদের দিনদারির ভিতটাকে মজবুত করা। আর এখানে যদি দুর্বল হয়ে গেলাম তাহলে সব জায়গায় দুর্বল। এই জন্য চেষ্টা যে আমি আমার মনোযোগটাকে এখানে কি করব, নিবদ্ধ করব, মনোযোগের সাথে নামাজ পড়ব এবং সুন্নত মোতাবেক নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা।